হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা তার মন মস্তিষ্কে কী চলছে। 8 অফ সোর্স। তোমার প্রিয় মানুষটি আজ একাধিক সমস্যায় জর্জরিত এবং তোমার প্রিয় মানুষটি একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে। হতে পারে ফ্রেন্ড তার জীবনে এই মুহূর্তে অনেক কিছু বিষয় ঠিক নেই, যেমন হচ্ছে তার কেরিয়ার, স্বাস্থ্য এবং ফ্যামিলি। হতে পারে তার পরিবারের থেকে সে দূরে আছে বা পরিবারের লোকজনের সঙ্গে সে নিজেকে ডিটাচ করে রেখেছে। এমনও হতে পারে ফ্রেন্ড তার পরিবারে এমন কোনো ঝামেলা হয়েছে যেটা তাকে বেশ পেন দিচ্ছে। এই মুহূর্তে সে কিন্তু পরিবার থেকে একটু বেশি ডিটাচে আছে বা দূরত্বে আছে বা সেইটা নিয়ে একটু বেশি তার মধ্যে একটা পেন ফিল হচ্ছে। পরিবারে কিছু একটা ঘটেছে ফ্রেন্ড এবং তোমার প্রিয় মানুষটি চাপের মধ্যে খুব রয়েছে, একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে আছে, তার গতি নেই এবং সে সামনের দিকে দেখতে পাচ্ছে না যে সে কোন পথে যাবে বা কী সিদ্ধান্ত নেবে, কিছুই খুঁজে পাচ্ছে না। কারণ এই মুহূর্তে তার অনেক দিক দিয়ে সমস্যা, স্বাস্থ্য এবং তার কেরিয়ার এবং হচ্ছে ফ্যামিলি। সব থেকে বেশি কিন্তু ফ্যামিলি নিয়ে কিন্তু একটা চাপ দেখা যাচ্ছে ফ্রেন্ড। সেই জন্য হয়তো একাধিক সমস্যা এই মুহূর্তে তার আশপাশে রয়েছে, যেগুলো নিয়ে সে খুব চিন্তার মধ্যে এবং একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে, গতি নেই। সে গিভ অ্যান্ড টেক চায়, সে কোনো একটা মানুষের সঙ্গে গিভ অ্যান্ড টেক চায় ফ্রেন্ড, বা সে ব্যালেন্সের একটা সম্পর্ক চায়। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কার সঙ্গে গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়, সে কার সঙ্গে চায় একটা ব্যালেন্সের সম্পর্ক, কোন মানুষের সঙ্গে। সেই মানুষটার সঙ্গে ফ্রেন্ড বর্তমান যে মানুষটা নিজেকে নিজের মধ্যে ডুবিয়ে রেখেছে এবং সে তোমার প্রিয় মানুষটি থেকে দূরে আছে এবং সে সোল সার্চ করছে, প্রচুর ইমোশান তার ওভারফ্লো হচ্ছে। সম্পর্ক এই মানুষটার সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক স্লো হয়ে গেছে এবং সেই মানুষটা আজ কিন্তু খুব দুঃখের মধ্যে রয়েছে, একটা হয় না স্যাড অ্যালোন, এরকম পরিস্থিতি। এবং সে এখন নিজের উপর ফোকাস করছে এবং সে তার নিজের অতীতকে দেখছে, সে তার নিজের যে মানসিকতা, সে কতটা লাইফ টাইম জুড়ে সেই পর্যন্ত যে এজে বর্তমান রয়েছে সেই এজ পর্যন্ত তার লাইফে সে কতগুলো কষ্ট পেয়েছে বা কত ধরনের কষ্ট সে পেয়েছে জীবনে, সেইগুলো নিয়ে বেশ চিন্তা করছে যে লাইফ জুড়ে তাকে কত কিছু স্ট্রাগল করতে হয়েছে, কত খারাপ মানুষের সামনে তাকে পড়তে হয়েছে, সেই সব বিষয় নিয়ে আজকে ভাবছে। পুরো মানুষটা নিজের মধ্যে নিজেকে গুম করে রেখেছে। এই মুহূর্তে হচ্ছে সেই মানুষটি যে হচ্ছে যার সঙ্গে তোমার প্রিয় মানুষটি একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চায়। তোমার প্রিয় মানুষটির থেকে সেই মানুষটা না ফ্রেন্ড অনেকটা দূরেও রয়েছে এবং সে নিজের মধ্যে নিজেকে রেখেছে এবং তার নিজের অতীত নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়েও ভাবছে এবং সে নিজেকে নিয়ে ভাবছে। তার সবথেকে বেশি তার নিজের মানসিকতা, যে কত মানুষের কাছ থেকে সে আঘাত পেয়েছে, কত মানুষের ধোঁকাধারী সে জীবনে দেখেছে, সেই মানুষটা আজকে পুরো ইমোশানে ডুবে রয়েছে। তোমার প্রিয় মানুষটি, সেই মানুষটা পুরো ইমোশানের মধ্যে ডুবে রয়েছে এবং সেই মানুষটার সঙ্গে তোমার প্রিয় মানুষটি কিন্তু গিভ অ্যান্ড টেক চায়। একটা ফাইটিং মানসিকতায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড এই যে ফাইটিং মানসিকতা কার সঙ্গে সবথেকে বেশি, এখানে তো ফার্স্ট কার্ডেই ধরা পড়েছে যে তার ফ্যামিলি এনার্জি এখানে অনেক বেশি সামনে এসেছে। আমি দেখব যে ফাইটিংটা হচ্ছে কাদের সঙ্গে বা কার সঙ্গে, একাধিক খুব চরমতম ফাইটিং হতে পারে। তার ফ্যামিলি এনার্জিটা এখানে একটু বেশি দেখাচ্ছে, তো হতে পারে তার পরিবারের সঙ্গে। হ্যাঁ, এখন যেহেতু তার স্বাস্থ্য এবং তার কেরিয়ার আর ফ্যামিলি তিনটেতে প্রবলেম, তো আমি দেখব যে ফাইটিংটা সবথেকে বেশি কোথায় তার ফাইটিং হচ্ছে, সে সেইটা নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে ফ্রেন্ড। ফাইটিং প্রচুর তার মন মস্তিষ্কে হয় না প্রচুর হেডেক,
সেই বিষয়টা প্রচুর হেডেক, এই যে ফাইটিং কেবল তার মনের মধ্যে একাধিক মানুষজনের সঙ্গে যে একটা ঝামেলা হয়ে গেছে, তার মন মস্তিষ্কে আজ ফাইট চলছে বিষয়টা, এবং সেটা নিয়ে প্রচুর হেডেক ফিল হচ্ছে, তার প্রচুর হেডেক ফিল হচ্ছে, এবং সেইটা সে নিয়ে নিজের মধ্যে রয়েছে। এখন ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি যার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়, সেই মানুষটি এখন নিজের মধ্যে নিজেকে রেখেছে। এমনকি তোমার প্রিয় মানুষটিও আজ নিজেকে নিজের মধ্যে রেখেছে। মানে যে যার দুজন যেন দুটো ব্যক্তি পুরো ডিটাচে আছে, সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, এবং একে অপরের দুজনেই নিজের মধ্যে নিজেকে ডুব দিয়েছে, এইরকম পরিস্থিতি। এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি যে প্রচুর বিষয় তার লাইফে যে ঘটানো হয়েছে বা ঘটেছে, হ্যাঁ না ফ্রেন্ড, সেইগুলো নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছে, এবং সেগুলো নিয়ে সে তার নিজের মধ্যে গুম হয়ে আছে, এবং যার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায় সেই মানুষটাও পর্যন্ত নিজের মধ্যে গুম করে রেখেছে। আজ তোমার প্রিয় মানুষটি ফাইটিং শুধু মন মস্তিষ্কে নয়, একটা কোনো মানুষের সঙ্গেও রয়েছে, মানে যে তার পরিবারের কোনো একজন কোনো লেডি রয়েছে, যাকে হয়তো তার অতীতে খুব প্রায়োরিটি দিয়েছিল, বা সে হয়তো তার অনেক কিছু বিষয় সামলে রেখেছিল। কিছু একটা হবে যে ব্যক্তির সঙ্গে একটা ফাইটিং, যে ফ্যামিলি কেউ হতে পারে, এবং হচ্ছে তার মন মস্তিষ্কে ফাইটিং, যেটা তাকে প্রচুর হেডেক দিচ্ছে। এবং তোমার প্রিয় মানুষটি একটা কোনো বিষয়কে ছাড়তে চাইছিল না, সেইটার উপরেও কিন্তু পেন, হয়তো এমন কিছু তার রয়েছে দুর্বলতা, কেরিয়ারে হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, কি লাভ রিলেশনশিপের কেউ হতে পারে ফ্রেন্ড। সেই ব্যক্তির সঙ্গে একটা তার দুর্বলতা রয়েছে, বা হয়তো কোনো বিষয়বস্তুতে দুর্বলতা রয়েছে, যেটা তাকে হয়তো ছাড়তে হবে, তার উপরে একটা চাপ ক্রিয়েট হয়েছে তোমার প্রিয় মানুষটির দিক থেকে। এবং হচ্ছে ভিক্টরি একটা চায় তোমার প্রিয় মানুষটি, গিভ অ্যান্ড টেক একটা ভিক্টরি চায় এই সম্পর্কের মধ্যে, কোনো একটা সম্পর্কের মধ্যে সে ভিক্টরি চায়, সেই মানুষটার সঙ্গে চায় শুরু হোক, যার সঙ্গে গিভ অ্যান্ড টেক। সেই মানুষটা আজ কিন্তু ইমোশনে ডুবে রয়েছে, এখানে সব থেকে বেশি ফায়ার এনার্জি এসেছে ফ্রেন্ড। যারা হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তোমাদের ক্ষেত্রে সব থেকে বেশি রেজোনেট করবে। মেল ফিমেল যেই হও না কেন, বা হচ্ছে ফ্রেন্ড তুমি বিবাহিত অবিবাহিত যে কোনো কন্ডিশানে থাকতে পারো ফ্রেন্ড, তো সব থেকে বেশি রেজোনেট করবে। এবং ওয়াটার সাইন আর হচ্ছে এয়ার সাইন, এগুলোতে সব থেকে বেশি রেজোনেট করবে, কারণ এই পরিস্থিতিতে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। মানে তিনটি দিকে অন্তত সমস্যা, কেরিয়ার, তার স্বাস্থ্য এবং ফ্যামিলি, এই তিনটি দিকে। এবং সে চায় একটা মানুষের সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক, বর্তমান ফাইটিং পরিস্থিতিতে রয়েছে, সাকসেস চায়, শুরু চায়। এবং হচ্ছে ফ্রেন্ড, তোমরা আমাকে প্রশ্ন করেছো 11 বারবার দেখলে কি হয় ফ্রেন্ড। এর একটা কম্বো আছে 111 হ্যাঁ না ফ্রেন্ড। তো তুমি 111 অনেকগুলো একসাথে দেখতে পারো, 5-7টাও দেখতে পারো একসাথে। কিন্তু যখন তোমরা যে কোনো এঞ্জেল নাম্বার যদি দিনে অন্তত মিনিমাম 10 থেকে 12 বারের উপর সেইটা তুমি দেখো, তবে তুমি সেটা তুমি ধরে নেবে যে এটা হচ্ছে তোমাকে কিছু মেসেজ দেওয়া হচ্ছে। এটা শুধু কেবল একদিনেই 10-12 বার দেখে নিলে হবে না, অন্তত 4-5 দিন টানা এটা দেখলে তবে কনফার্ম হয়ে যাও যে এই এঞ্জেল নাম্বার তোমাকে কিছু না কিছু মেসেজ দিচ্ছে। কারণ কি বলো তো, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কোনো বিষয় যদি কিছু ঢুকে যায়, আমরা সেটা রিফ্লেক্ট হিসাবে বাইরে দেখতে পাই। যখন হয়তো তুমি কোনো একটা সংখ্যাকে বারবার তুমি দেখে দেখে মাইন্ডে একটা রেখে দিলে যে হ্যাঁ এই সংখ্যাটা আমি বারবার দেখছি, চোখ অটোমেটিক্যালি চলে যায়, হ্যাঁ না ফ্রেন্ড। তো বারবার তুমি দেখবে ওই সংখ্যাটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি হয়, সাবকনশিয়াস মাইন্ডে এই জিনিসটা কিন্তু থাকার ফলে একটা রিফ্লেক্ট হয়ে যায়, যেটা আমরা বারবার সেই জিনিসটাকে দেখতে পাই। কিন্তু সেটা কিন্তু একদিনে এইভাবে হবে না, বা 5-7 দিন ধরে সম্ভাবনা কম। যদি তুমি 5-7 দিন ধরে একটাই হয়তো এই 11 কি 7733 এই যে সকল এঞ্জেল নাম্বারগুলো রয়েছে না ফ্রেন্ড, যদি একটাকে তুমি এতদিন ধরে দেখো, তাহলে তুমি শিওর থাকো যে তোমার এঞ্জেল, তোমার যে দেবদূত, তোমার যে ঈশ্বর আল্লাহ তোমাকে কিছু একটা মেসেজ দিতে চাইছে। আমাকে প্রশ্ন করেছো ফ্রেন্ড যে 11 দেখলে বারবার কি হয়। 1 হচ্ছে সব থেকে বড় কথা, 1 হচ্ছে সান, হ্যাঁ না ফ্রেন্ড। সান মানে নিউ বিগিনিং। তুমি যে কোনো ক্ষেত্রে হতে পারে ফ্রেন্ড, এই সময় 6 পোর্টালের এনার্জি রয়েছে। তুমি হয়তো ম্যানিফেস্ট করছো কোনো কিছু, বা হয়তো তুমি হয়তো অনেক আগে হয়তো তুমি 5 পোর্টালে তুমি ম্যানিফেস্ট করেছিলে, বা হয়তো কিছু তুমি স্বপ্ন দেখেছিলে অনেক আগেই, হয়তো তুমি ম্যানিফেস্ট করেছো যে এই ইচ্ছেটা তোমার পূরণ হোক, হ্যাঁ না ফ্রেন্ড। সেটাকে তুমি বর্তমান লেট গো করে দিয়েছো, তোমার সেই ম্যানিফেস্ট কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, তার জন্য এই কিন্তু 111
দেখানো হয়। 1 নম্বর 2 নম্বর হচ্ছে অবশ্যই নিউ বিগিনিং, মানে যে কোনো ক্ষেত্রে কেরিয়ার হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, মোটামুটি একটা বড় মাপের কোনো বদল তোমার লাইফে, সেটা পজিটিভ বদল আসবে এই 111 কিন্তু দেখলে। এবং হচ্ছে 111 বা 1111 এগুলো দেখা মানে তোমার কিন্তু এও হচ্ছে এঞ্জেল তোমাকে বলছে যে তারা তোমার সঙ্গে ডাইরেক্ট কানেকশানে আছে, তুমি ম্যানিফেস্ট করতে পারো। মানে ধরো কোনো একটা সময় ধরে নাও সকাল 11টা 11, সেটা তুমি বারবার দেখছো, কি রাত 11টা 11, এই টাইমটা তুমি বারবার দেখছো। ওই টাইমে যখন তুমি দেখলে যে ওই টাইমে তুমি অন্য কোথাও 11 দেখছো, তো ওই মুভমেন্টে তুমি কিছু না কিছু ম্যানিফেস্ট করে নিতে পারো। সে তুমি লিখতেও পারো, কি তুমি মনে মনে ম্যানিফেস্ট করতে পারো। এর ফলে কি হয় যে যেটা তুমি চাইছো বা তুমি আগেও ওইটা হয়তো ম্যানিফেস্ট করেছিলে, সেটা কিন্তু তোমার দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সময়ের একটা মূল্য রয়েছে, তাই না ফ্রেন্ড? যে একটা শুভ সময়, শুভ একটা ক্ষণ যাকে বলে, সেটারও বিশাল বড় পাওয়ার রয়েছে। তার জন্যই যখন তুমি দেখবে যে এই 11 বারবার দেখছো, তো অবশ্যই তখনই তুমি, যদি তোমার কোনো ম্যানিফেস্ট করার ইচ্ছে থাকে, তুমি অবশ্যই করে দিও, অথবা তুমি তোমার দেবদূত, তোমার ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানিয়ে দিও। হ্যাঁ না, তোমাকেও কিন্তু এটা করতে হবে। তো সবথেকে বেশি নিউ বিগিনিং, 2 হচ্ছে তোমার অবস্থার কোনো পজিটিভ বদল আসছে, 3 হচ্ছে তুমি যদি কোনো ম্যানিফেস্ট করে থাকো সেটা অবশ্যই অ্যাকসেপ্ট হয়ে গেছে, তার জন্য তোমাকে জানানো হচ্ছে। 4 নম্বর হচ্ছে তুমি তোমার যদি কোনো ম্যানিফেস্ট করার ইচ্ছে থাকে, তুমি সেই সময়টা তোমার জন্য শুভ, তুমি ম্যানিফেস্ট করতে পারো। ঠিক আছে ফ্রেন্ড? এই 111 যারা তোমরা দেখছো রেগুলার, বিশেষ করে এই সময় যদি তোমরা, এই যে পোর্টাল চলছে না ফ্রেন্ড, তোমরা যদি এই 111 বারবার দেখো, তবে যাদের রিইউনিয়ন হয়নি এখন পর্যন্ত, তুমি কনফার্ম থাকো সামনে তোমার রিইউনিয়ন হতে চলছে। শুধু 111 নয় ফ্রেন্ড, তুমি যদি কালো রঙের কোনো প্রজাপতি বারবার দেখো, হলুদ কালারের, সাদা কালারের প্রজাপতি তোমার আশপাশে উড়ে, ভ্রমর আশপাশে উড়ে, কি দুটো কোনো পাখি বসে আছে, হ্যাঁ না, বা হচ্ছে কাঠবিড়ালি তুমি দেখছো, বা হচ্ছে পালক তোমার আশপাশে সাদা রঙের উড়ে বেড়াচ্ছে, কি হলুদ কালারের উড়ে বেড়াচ্ছে, কি তুমি বারবার দেখতে পাচ্ছ। এক্ষেত্রে যারা এইগুলো দেখছো না ফ্রেন্ড, এবং স্বপ্নে তোমরা ডেথকে দেখছো, কেউ মারা গেছে, হ্যাঁ না ফ্রেন্ড, কি হচ্ছে তার হচ্ছে মানে শবদাহ জ্বালানো হচ্ছে, এই যে শ্মশানের চিতা যাকে আমরা বলি, সেটা হচ্ছে তুমি দেখছো, বা কেউ মারা গেছে এই রকম, বা হচ্ছে কোনো প্রেগনেন্ট লেডিকে তুমি বারবার দেখছো, বা আশপাশে হচ্ছে কি ছোট বাচ্চার জন্ম হচ্ছে, এই ধরনের যদি স্বপ্ন দেখো, তো যাদের রিইউনিয়ন এখনও হয়নি, তোমরা শিওর থাকো রিইউনিয়ন কিন্তু তোমার দ্রুত হচ্ছে যে কোনো সময়। তুমি পজিটিভ থাকো, এই জিনিসগুলো কিন্তু রিইউনিয়নকে, নিউ বিগিনিংকে, বা হচ্ছে একটা ভালো সময় বদল আসছে, তার জন্য কিন্তু তোমাকে দেখানো হয়। ঠিক আছে ফ্রেন্ড? আশা করি বুঝতে পারলে যে 11 গুরুত্বটা কতটা, হ্যাঁ না ফ্রেন্ড, বা হচ্ছে এর মানেই কি, বা 11 11 11 এগুলো দেখলেও কিন্তু একই আসে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে আরও কি চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। হেডেক, হ্যাঁ ফ্রেন্ড, হেডেক চলছে, এটা 8 অফ সোর্সকে ক্লিয়ারিফাই করছে, 5 অফ সোর্স, সে প্রচুর হেডেক রয়েছে ফ্রেন্ড। অবশ্যই ফার্স্ট কার্ডেও আমি বলেছিলাম যে প্রচুর হেডেক রয়েছে, এবং একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে। এবং এও আমি তোমাকে বলি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো একটা কার্মিক মানুষ রয়েছে, তাকে কিন্তু হ্যান্ডেল করে, যে সবসময়ের জন্য তার মাইন্ডে সংশয় তৈরি করে, হেডেক তৈরি করে, বা তোমার প্রিয় মানুষটির চিন্তাভাবনা এগুলো এরকম নেগেটিভ টাইপের, কিছু হলেই সে সঙ্গে সঙ্গে নেগেটিভ ভাবতে থাকে, কিছু হলেই সঙ্গে সঙ্গে সে হেডেক নিয়ে নেয়, এই রকম একটা সহজে প্যানিক হয়ে যায়, সহজে উইক হয়ে যায়, সহজে নিজের মানসিকতাকে ব্রেক করে নেয় এবং পিছিয়ে যায়। এই রকম কিছু যদি তোমার প্রিয় মানুষটির মধ্যে এনার্জি থাকে না ফ্রেন্ড, আজকে তার হাল খুব খারাপ, এমনিতে চাপ রয়েছে, তার উপর তোমার প্রিয় মানুষটি কিন্তু এই যে একটা তার কানের কাছে কেউ না কেউ তাকে, হয়তো তোমাদের সম্পর্কের বিষয় হতে পারে, কি তার কেরিয়ারের দিক থেকে হতে পারে, কি তার স্বাস্থ্যের দিক থেকে, কেউ তাকে বারবার এই জিনিসগুলো নেগেটিভ বলছে, যার জন্য সে প্রচুর হেডেক তার কিন্তু এই মুহূর্তে রয়েছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, বেশ হেডেক তার চলছে। এবং কোনো একজন কার্মিক ব্যক্তি আছে যে তোমার প্রিয় মানুষটির উপর হাবি রয়েছে, কোনো কার্মিক একজন ব্যক্তি, আর সে ব্যক্তি না তোমার প্রিয় মানুষটিকে একটু চাপে ফেলে দূরে গিয়ে সে বেশ খুশি আনন্দ ফিল করতে থাকে, এবং তোমার প্রিয় মানুষটি আশা করছে তার জীবনে একটা বদল হোক। এই রকম আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকালে।
অবশ্যই প্রোভাইড করতে চায় ফ্রেন্ড। এই যে গিভ অ্যান্ড টেক একটা প্রোভাইডের জন্য রেডি তোমার প্রিয় মানুষটি। সেই মানুষটাকে যে আজকে ইমোশনের পুরো ডুবে আছে, নিজের উপর ফোকাস করে রেখেছে, হ্যাঁ না ফ্রেন্ড, সে এখন মানে নিজের অতীত নিয়ে ভাবছে, নিজের ফিউচার নিয়ে ভাবছে, মানে একটা জায়গায় সেও নিজেকে নিজের মধ্যে ডুবিয়ে রেখেছে, গুম করে রেখেছে। সেই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়, আর সেই ব্যক্তিকেই প্রোভাইড করতে চায় তোমার প্রিয় মানুষটি, গিভ অ্যান্ড টেক প্রোভাইড করতে চায়। এই যে হেডেক রয়েছে, ফাইটিং, অবশ্যই তোমার প্রিয় মানুষটি হেডেক থাকার পেছনে কারণ রয়েছে আরও অনেক, যে কেবল মন মস্তিষ্কে হচ্ছে, কোনো মানুষের সঙ্গে মানে ফাইটিং হচ্ছে এমন নয় ফ্রেন্ড, সেটার সঙ্গেও সে কিন্তু তার অনেক ভুল ডিসিশান, অনেক হয়তো ভুল সিদ্ধান্ত, যেটা আজকে তাকে প্রচুরভাবে গিল্টি ফিল করাচ্ছে, প্রচুরভাবে অশান্তি ফিল করাচ্ছে, প্রচুরভাবে তাকে কষ্ট দিচ্ছে। সেই জন্য সে আজকে এই যে চাপটা না, তার মন মস্তিষ্কের চাপটা, সে ভেতর থেকে যেন এক ধরনের তার যে এত পরিমাণ প্রেশার ক্রিয়েট করছে, সেটা কিন্তু রিলিজ করতে পারছে না তোমার প্রিয় মানুষটি কোনোভাবেই। তাই ভেতরে হয় না, সে প্রেশার যেন পরপর সে মিটার বাড়তে থাকে, এই রকম কন্ডিশানে তোমার প্রিয় মানুষটি রয়েছে। মিটার বাড়ছে, যে কোনো সময় হয়তো সর্বোচ্চ লেভেলে গেলে ব্লাস্ট হয়ে যেতে পারে, এই রকম একটা কন্ডিশানে কিন্তু রয়েছে আজ সকালে তোমার প্রিয় মানুষটি। অবশ্যই তোমার প্রিয় মানুষটি কিন্তু এই যে একটা চায় না ফ্রেন্ড, এই যে সে একটা ভিক্টরি চায় একটা কোনো মানুষের সঙ্গে, তার কাছে প্রচুর ব্লকেজ রয়েছে ফ্রেন্ড। সে মন থেকে চায় সেই মানুষটার সঙ্গে একটা ভিক্টরি হোক, কিন্তু প্রচুর ব্লকেজ রয়েছে। যে ব্লকেজটা সে কিন্তু পার করতে পারছে না, বা সে ব্লকেজটাকে নিয়ে সে এই মুহূর্তে খুব চিন্তার মধ্যে রয়েছে, যে এই ব্লকেজকে সে কী করে রিমুভ করবে, কীভাবে করবে, তার কাছে কোনো রাস্তা নেই। এবং তোমার প্রিয় মানুষটি হয় না একটা হ্যান্ডিক্যাপের মতো, একটা উইক হয়ে গেছে প্রচুরভাবে, কিন্তু মনের ভেতরে যে চেতনা একটা আছে না ফ্রেন্ড, সেটাকে সে জাগিয়ে রেখেছে, ভেতর থেকে উইক, সে সেটা দেখাচ্ছে না। আর সে খুব ভালো করে জানে যে মানুষটার সঙ্গে একটু ভিক্টরি চায়, সেই মানুষটার সঙ্গে সম্পর্কের প্রচুর ব্লকেজ বা প্রচুর চাপ রয়েছে, সেই জন্য এতটা দূরে থেকে দেখছে। অবশ্যই শুরু একটা চায় ফ্রেন্ড, সে একটা খুশি চায়, জীবনে যে মানুষটার সঙ্গে সম্পর্কের একটা শুরু হবে না ফ্রেন্ড, সে চায় তার সঙ্গে একটা খুশি আনন্দ, সে শুরু হবে সম্পর্ক, এবং তার সঙ্গে খুশি আনন্দে সে বাকি লাইফটা কাটিয়ে দেবে। এবং সেই জন্য সে ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে, যে আমি যার সঙ্গে সম্পর্ক শুরু করতে চাই, তার সঙ্গে যেন সম্পর্ক আমার খুশি আনন্দে ভরপুর হোক, এবং আমি আরও সামনের লাইফটা যেন ভালো করে কাটিয়ে দেই, এই রকম একটা জায়গায়। আর সে এটা তার ভাবনা ফ্রেন্ড, কিন্তু সে বর্তমান এই রকম একটা প্রেসারে, ওই যে হ্যাঁ না মিটার হাই হচ্ছে, এইটা কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, রেগুলার তোমরা রিডিং দেখছো, যে সকালে হেডেক, রাত্রে একদম ডাউনে চলে যাচ্ছে, আবার সকালে একটু আপে উঠছে, আবার ডাউনে চলে যাচ্ছে, একটা যেন লুপ চলছে তোমার প্রিয় মানুষটির। এই লুপটা হওয়া খুবই জরুরি, এতেই তো সে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তার কাছে। তার জন্যই সে কিন্তু গিভ অ্যান্ড টেক একটা সময় চাইছে, একটা স্ট্যান্ড নেই, কিন্তু কিছু করতে পারছে না, কারণ এই যে হচ্ছে তোমার 8 অফ সোর্স বারবার কিন্তু রিটার্ন করছে রিডিংয়ে, সকালের রিডিংয়ে বারবার কিন্তু 8 ফার্স্ট কার্ডেই রিটার্ন করে যাচ্ছে। তোমরা দেখেছো অনেকে, যে ফার্স্ট কার্ডে মানে হেডেক থেকে বা একটা যে চাপ, তার কেরিয়ার, তার স্বাস্থ্য, তার পরিবার, এই চাপগুলো বর্তমান তাকে কিন্তু বেশ চাপে রেখেছে। সে খুঁজে পাচ্ছে না যে কী করবে, কী ডিসিশান নেবে, সেখানটায় তার কাছে ক্লিয়ার নয়। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে পারে, নেক্সট কি অ্যাকশান নিতে পারে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি নেক্সট কি অ্যাকশান নিতে পারে। সে কিন্তু ফ্রেন্ড মুভ অন করে যাবে। একটা এই যে হয়তো চাপ রয়েছে, কোনো যে ব্যক্তি তার কানের কাছে সবসময়ের জন্য যে একটা বকবক করে যাচ্ছে, তাকে সংশয়ে চাপে ফেলছে না, সেই মানুষটার কাছ থেকে মুভ অন করে যাবে, এবং সে একটা প্রোভাইড করবে একজন কোনো মানুষকে, হ্যাঁ না ফ্রেন্ড। নেক্সট অ্যাকশান এরকম, যে এই প্লেস থেকে বেরিয়ে একটা সে কিন্তু প্রোভাইড করবে, গিভ অ্যান্ড টেক যে চায় যে মানুষটার সঙ্গে ফ্রেন্ড, সেই মানুষটাকে কিন্তু সে প্রপোজ করবে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়, আজ সকালে কি মেসেজ দিতে চায় তাকে। সে বলছে আমি পরিশ্রম করছি নিজের কেরিয়ার নিয়ে। তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড কেরিয়ার নিয়ে প্রচুর হয়তো চাপ যদি থাকে, সে এটাই বলছে যে আমি কেরিয়ার নিয়ে ব্যস্ত আছি, তোমাকে চিন্তা করার দরকার নেই, আমি পরিশ্রম করছি,
টাকা পয়সা গেইন করার জন্য, এবং তারপর আমি তোমার কাছে কিন্তু আসছি। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি তোমার কাছে কিন্তু আসবে, ফোন, মেসেজ বা সে নিজের থেকে আসবে। সে পয়সা গেইন করছে, মানে তার কেরিয়ার নিয়ে সব থেকে এই মুহূর্তে ভাবছে ফ্রেন্ড বেশি, যে আমি কেরিয়ারটা আমি ঠিক করে নিই, তারপর আমি তোমার কাছে কিন্তু আসছি দ্রুত, হ্যাঁ না? সেই কিন্তু এই মেসেজটা আজ সকালে কিন্তু তোমার জন্য দিচ্ছে ফ্রেন্ড। এবং আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। তুমি অনেক হিডেন বিষয় নিয়ে এখন নিজের মধ্যে, হয় না, এই যে দা মুন এসেছিল, যার সঙ্গে গিভ অ্যান্ড টেক সে চায়, সেই মানুষটা আজ নিজের মধ্যে নিজেকে গুম করে রেখেছে। সেই মানুষটাই ফ্রেন্ড ফার্স্ট কার্ডই এসে গেছে। সে আর কেউ না, সে তুমি। সে আর কেউ নয় ফ্রেন্ড, সে হচ্ছে তুমি, দ্য মুন, হ্যাঁ না? যে, হ্যাঁ না ফ্রেন্ড, যে তুমি দিন রাত একটা কোনো হিডেন বিষয় হতে পারে, কি অন্য কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, বা হয়তো এই মানুষটার কোনো হিডেন বিষয় হতে পারে, বা নিজের কোনো হিডেন গুণ, যেটা নিয়ে তুমি পুরো নিজেকে, হয় না, তার ভিতরে ডুবিয়ে রেখেছো, বা সেইটা নিয়ে চিন্তা ভাবনা করছো এবং চোখের জল ফেলছো। তুমি চাই মানুষটা কিছু একটা প্রোভাইড করুক তোমাকে। তোমরা অনেকে মুভ অন করার কথা ভাবছো, ফিউচার দেখতে পাচ্ছ না, এক জায়গায় স্টক হয়ে গেছো, নিউ বিগিনিং আসুক তোমাদের সম্পর্কে, এরকম একটা তোমার মানসিকতা। অবশ্যই তুমি চাও কমিউনিকেশান হোক এই মানুষটার সঙ্গে। প্রচুর রাগ, ইগো রয়েছে ফ্রেন্ড। তোমরা অনেকেই যারা বিশেষ করে ফায়ার এনার্জিতে আছো ফ্রেন্ড, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তোমাদেরকে বেশি রেজুনেট করে ফ্রেন্ড এই রিডিং। এবং হচ্ছে তুমি অবশ্যই নিজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করেছো, চাও একটা সম্পর্কের শুরু হোক যে কোনো উপায়। এই যে মানুষটা চাও শুরু হোক, তুমি ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, তোমরা অনেকেই ম্যানিফেস্ট করছো। অবশ্যই ম্যানিফেস্ট করো, এই টাইমটা খুব ভালো টাইম। এবং তুমি গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছো। তোমাদের অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, এটা বারবার প্রত্যেকটা তোমার এনার্জি চেকে কিন্তু বারবার ধরা পড়ছে ফ্রেন্ড। তুমি এটা নিয়ে একটু ভেবে দেখবে যে কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি নিজেকে পজিটিভ আর রাইজ করার চেষ্টা করছো, তোমার অবস্থার বদল চাও তুমি, এবং সম্পর্কে জাস্টিস একটা হোক। তুমি চাও যে এই সম্পর্কে থার্ড পার্টি অবশ্যই ইনভলভ রয়েছে, সেটা ফ্যামিলি, অনেকের ক্ষেত্রে ফ্যামিলি রয়েছে ফ্রেন্ড। অবশ্যই পরপর দুটো কার্ড চলে এসছে ফ্যামিলির, এবং কারোর না কারো ভূমিকা, যে ফ্যামিলির কোনো ব্যক্তি তোমার প্রিয় মানুষটি কানের করে বক বক করছে, ফ্যামিলির কারোর সঙ্গে একটা ফাইটিং মানসিকতা তৈরি হয়েছে, সেই ব্যক্তি কেউ থাকতে পারে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং একটা আসছে, এবং তুমি এই মুহূর্তে কারোর সঙ্গে কিন্তু একটা মানে অ্যাটাচে নেই, নিজেকে দূরে রাখার চেষ্টা করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো। তুমি কিং বা কুইন অবশ্যই ফ্রেন্ড, এবং তুমিও প্রচুর নেগেটিভ জিনিস তোমার ভরে গেছে। হতে পারে বর্তমান তোমার পরিবারের সঙ্গেও হয়তো তোমার একটা ঝামেলা চলছে, বা অর্থনীতি নিয়ে ঝামেলা চলছে। তুমি চাও মানুষটা কিছু একটা প্রোভাইড করুক আমাকে, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, এবং তুমি নিজেকে গো উইথ দ্য ফ্লোতে রেখেছো, আর চাও মানুষটা রিটার্ন করুক এবং পজিটিভ হয়ে যাক সম্পর্ক, নিউ বিগিনিং একটা হোক। তোমাদের যারা 11-11 বেশি দেখছো, বা আমি যেগুলো বললাম একটু আগে, সেগুলো হলে তুমি শিওর থাকো মানুষটা কিন্তু রিটার্ন করছে তোমার কাছে। কারণ সেই মানুষটার সঙ্গে তোমার এখন তুমি দূরে রয়েছো, মানুষটা প্রচুর খারাপ ব্যবহার করেছে একটা টাইমে। তুমি নিজেকে সেই জায়গা থেকেও মুক্তি করতে চাও। প্রচুর ব্লকেজ রয়েছে ফ্রেন্ড, আর সেগুলো নিয়েই তুমি খুব চিন্তা হয় তোমার প্রচুর, মানে তুমি ডিপ্রেস হয়ে যাও এগুলো ভাবতে ভাবতে, যে মানুষটা এত পেন দিয়েছে আমাকে, এত পেন দিয়েছে, যেগুলো তোমার মনে হয় যে আমি এই পেনগুলো কী করে রিমুভ করবো, কীভাবে রিমুভ করবো। হিডেন অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে তুমি চিন্তা করছো, হ্যাঁ না ফ্রেন্ড? এইরকম একটা জায়গায় তুমি কিন্তু রয়েছে। তোমরা অনেকে বিবাহিত হতে পারো ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে বিবাহের এনার্জি, বিশেষ করে তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও এসছে। এটা কিন্তু একটু দেখো ফ্রেন্ড, হ্যাঁ না ফ্রেন্ড, যে ব্ল্যাক ম্যাজিকটা কেন বারবার এসছে তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে। দেখো, ব্ল্যাক ম্যাজিক হতে পারে এরকম, বা কোনো লেডি তোমার প্রিয় মানুষটির উপর হাবি রয়েছে, যে তোমার প্রিয় মানুষটিকে পুরোপুরি একদম নিজের মধ্যে ক্যাদ করে রেখেছে, এরকমও হতে পারে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু একবার হলে ভালো করে দেখে নাও যে কি হয়েছে ব্যাপারটা, হ্যাঁ না ফ্রেন্ড? এটা জানা খুবই জরুরি তোমার। হয়তো আমি দেখব যে কি করা উচিত তোমার। ফাইটিং মানসিকতা থেকে বেরিয়ে যাও। তোমার প্রিয় মানুষটিও ফাইটিং মানসিকতায়, তুমিও রয়েছো ফাইটিং মানসিকতায়। তুমি হচ্ছে এই কারণে বেরিয়ে যাও যে তোমার কিন্তু নিউ বিগিনিং একটা আসছে, বা তোমার প্রিয় মানুষটি যে আসবে না ফ্রেন্ড, তোমাকে যে মেসেজ দিয়েছে, সে কিন্তু তোমাকে একটা কিছু প্রোভাইড করতে চায় ইমোশনালিভাবে, একটা সাকসেস সে চায় কিন্তু। কারণ তোমাকে বিনা এই মুহূর্তে তার কিন্তু প্রচুর চাপ হচ্ছে, কারণ নিউ বিগিনিং, কারণ হচ্ছে রিইউনিয়নের এনার্জি এখন রয়েছে না ফ্রেন্ড, তার জন্যে তার কিন্তু একটা ক্রেভিং কাজ করবে। সে কিন্তু
তোমার কাছে আসার জন্য একটা তার সেই ধরনের একটা মানসিকতা তৈরি করা হচ্ছে এই ধরনের চাপের ফলে, এবং তোমার অভাবকে বোঝানো হচ্ছে। তার জন্যই কিন্তু তোমার মধ্যেও ক্রেভিং কাজ করতে পারে ফ্রেন্ড, বা তুমি ড্রিমে এই সকলগুলো যদি দেখো তো শিওর থাকো নিউ বিগিনিং আসছে বা মানুষটা তোমার কাছে রিটার্ন করছে। আমি দেখো কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে এই রিডিংয়ে। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। হ্যাঁ না ফ্রেন্ড, আমি তোমাকে এখানেও মেসেজ দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি একটা হয় না সেই ভেতর থেকে একটা ক্ষমতা জোগাড় করছে তোমাদের ব্লকেজ, এই হেডেকগুলোকে, যে হেডেক রয়েছে না সেগুলোকে রিমুভ করে ইমোশনালিভাবে একটা কিন্তু গিভ অ্যান্ড টেক হবে। সে তার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড। এই যে একটু আগে বললাম না যে তোমার অভাব তাকে বোঝানো হচ্ছে, তোমার গুরুত্ব তাকে বোঝানো হচ্ছে, এত কিছু ঘটিয়ে তার জন্য একটা ক্রেভিং তোমারও কাজ করছে, সেই মানুষটারও কাজ করছে। তুমি হয়তো মাঝে মাঝে তার এনার্জিকে ক্যাচ করে নিচ্ছ, তো সেই ক্রেভিং এর জন্য তোমার প্রিয় মানুষটি অবশ্যই ইমোশনালিভাবে তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক কিন্তু একটা করবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।